আসসালামু আলাইকুম। আজকে আমরা 35,000 টাকার ভিতরে একটা পিসি বিল্ড করব, যেটা দিয়ে আপনি গেমিং, এডিটিং সব কাজই করতে পারবেন। যারা গ্রাফিক কার্ড ছাড়া গেমিং করবেন, এডিটিং করতে চাচ্ছেন এবং সব ধরনের টুকটাক সব ধরনের কাজ করতে চাচ্ছেন, তো তাদের জন্য একটা বেস্ট একটা বিল্ড হবে। এই বিল্ডটা এক কথায় একদম কোয়ালিটিফুল কম্পোনেন্ট দিয়ে সাজাইছি, ঠিক আছে? তো যতগুলো কম্পোনেন্ট ব্যবহার করবো সবগুলো একটি কোয়ালিটিফুল কম্পোনেন্ট এখানে ব্যবহার করা হয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা প্রসেসর হিসেবে ব্যবহার করতেছি এএমডি। তো যেহেতু এপিইউ বিল্ড করবো, তো সেক্ষেত্রে আমরা এএমডি Ryzen 5 Pro যে এপিইউটা আছে 4650G। তো এটা কিন্তু বাজারে আমাদের বাংলাদেশে এটাই রিসেন্টলি বের হয়েছে, আমাদের এখানে কিছুদিন ধরে আসছে আর কি। তো এই প্রসেসরটা বের হয়েছে অনেক আগেই মোটামুটি, তো আমাদের বাজারে আসছে, বাংলাদেশে বাজারে আসছে কিছুদিন ধরে। কিন্তু এই প্রাইজের ভিতরে জোস লেভেলের একটা এপিইউ প্রোভাইড করতেছে এএমডির তরফ থেকে। তো এখানে এটার প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র 15,000 টাকা। 15,000 টাকার ভিতরে কিন্তু আপনি এখন যে আগের যে প্রসেসর আছে, যেটা হচ্ছে Ryzen 5 3400G, ওইটা কিন্তু এটার থেকে বেশি, মানে 19,000 টাকার মতো প্রাইস ওইটার। মানে ওইটার এক কথায় বলা চলে ওইটার আব্বা এটা, ঠিক আছে? Yeah, boy. তো এইটা Ryzen 3 Pro এবং Ryzen 5 Pro এই দুইটা মানে এপিইউ কিন্তু বর্তমানে মানে আমাদের বাজেট এর আওতায় এই দুইটা এপিইউ আছে আর কি, পাওয়া যায়। তো আমি জাস্ট আমাদের এই বিলটাতে Ryzen 5 Pro 4650G এইটা দিয়ে বিল করব। তো এটা যদি ক্লক স্পিডের কথা বলি, এখানে আপনার 3.7 GHz টু এখানে 4.2 GHz পর্যন্ত যাবে। আর এখানে ক্যাশ মেমোরি 8 MB। আর এটাতে মেন যেটা হচ্ছে এখানে আপনার কোর কাউন্ট হচ্ছে 6 কোর 12 থ্রেড, যেটা দিয়ে আপনি সুপার স্মুথ 6 কোর 12 থ্রেড, মানে আপনি কিন্তু হেভি কাজগুলো, মাল্টিটাস্কিং এর কাজগুলো ইজিলি করতে পারবেন, এটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন। আর এটা দিয়ে আপনি দেখা গেছে যে আপনার যদি মানে দেখা গেছে এডিটিং এর কাজগুলো, বেসিক্যালি যারা ভিডিও এডিটিং এর কাজগুলো করবেন, 1080p একদম সুপার স্মুথ, আপনার যে টাইমলাইন ফ্রেম ড্রপ, ওই ফ্রেম ড্রপ হবে না এটা দিয়ে 1080p। আর 4K এডিটিং করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে র্যামটা একটু বাড়ায় নিতে হবে, ঠিক আছে? তো সেটা আমি বলবো। তো এখানে আপনার ম্যাক্সিমাম 3200 মেগাহার্জ পর্যন্ত নিবে। প্রিভিয়াস জেনারেশনগুলো আপনার 2900 মেগাহার্জ, 2936 সামথিং এরকম মেগাহার্জ পর্যন্ত নেয়। বাট এটা কিন্তু সরাসরি 3200 মেগাহার্জ পর্যন্তই নেবে আপনার র্যাম, ঠিক আছে? এখানে যে রেডিয়ন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ভেগা 7। তো এখানে এই ভেগা 7 এর বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 1900 মেগাহার্জ। আর এখানে 7 কোর একটা ভেগা এপিইউ দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনি গ্রাফিক কার্ড ছাড়া আপনি সব ধরনের গেম, এটা দিয়ে আপনি এই সব ধরনের গেম এই প্রসেসরটা বা এপিইউটা হ্যান্ডেল করতে পারবে। সব ধরনের মডার্ন গেম আপনি 720p তে যদি খেলেন, তো সেক্ষেত্রে দেখা গেছে হাই সেটিং, মিডিয়াম সেটিং, লো প্রিসেটে সব মডার্ন গেম খেলতে পারবেন। এবং GTA 5টা 1080p তে আপনি হাই সেটিংয়ে খেলতে পারবেন। ফর্টনাইট আছে আপনার 1080p তে মিডিয়াম সেটিং প্রিসেটে খেলতে পারবেন, খুবই ইজিলি খেলতে পারবেন। আর রিসেন্টলি যে আপনার গেমগুলো আছে ওইগুলো খুব সুপার স্মুথ খেলতে পারবেন। মডার্ন যে গেমগুলো আছে অনেক হাই জিপিইউ যেগুলো রিকমেন্ড করে, সেগুলো আপনি লো প্রিসেটে 720p রেজলিউশনে খেলতে পারবেন। তো খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবে, যেহেতু এটার এপিইউর পারফরমেন্স অনেক বেটার পাবেন, কারণ হচ্ছে এটা ম্যাক্স আপনার 3200 মেগাহার্জ পর্যন্ত নিবার, এখানে ফ্রিকোয়েন্সিটা বেশি। তো সেক্ষেত্রে আপনি 16 GB র্যাম যদি ব্যবহার করতে পারেন, চরম লেভেলের পারফরমেন্স পাবেন, ঠিক আছে? তো দেন মাদারবোর্ড, তো এখানে মাদারবোর্ড হিসেবে এখানে ব্যবহার করেছি MSI এর A52MA Pro। তো এই মাদারবোর্ডটি এই বাজেটের ভিতরে এই প্রাইজে বেস্ট একটি মাদারবোর্ড, 6,600 টাকার ভিতর বা 6,000 রেঞ্জের ভিতরে খুবই ভালো একটা মাদারবোর্ড এটা, ঠিক আছে? আর এখানে আপনি AMD সিরিজের 5 4 এবং থার্ড জেনারেশনের প্রসেসরগুলো এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। আর এখানে ম্যাক্স সাপোর্টেড র্যাম হচ্ছে 4600 মেগাহার্জ র্যাম, আবার ওভারক্লক করতে পারবেন। আর বেসিক্যালি এখানে M.2 স্লট একটা পাচ্ছেন, দুইটা র্যাম স্লট পাচ্ছেন। দুইটা র্যাম স্লট আপনার 64 GB পর্যন্ত ম্যাক্স র্যাম সাপোর্ট করবে। আর প্রয়োজনীয় সকল পোর্টস সবগুলোই এখানে পাবেন, HDMI DVI সবগুলোই এখানে পোর্টগুলো পাবেন। আর বেসিক্যালি এই মাদারবোর্ডটার প্রাইস দেখতে পাচ্ছেন 6,600 টাকা। আর এই মাদারবোর্ডটিতে আপনি 3 বছর ওয়ারেন্টি পাবেন। অ্যান্ড দেন এখানে র্যাম, তো র্যাম হচ্ছে জাতীয় র্যাম, এটা কোর্সিয়ার ভেনজেন্স LPX 8 GB 3200 মেগাহার্জ। অবভিয়াসলি 3200 মেগাহার্জ আমাদের এই বিল্ডে প্রসেসরে 3200 মেগাহার্জ টোটালি সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আপনারা এখানে 8 GB 3200 মেগাহার্জ র্যাম ব্যবহার করেছি। আর যদি বাজেট যেহেতু 35-এর ভিতরে, তো সেক্ষেত্রে আমরা আপাতত 1 স্টিক 8 GB ব্যবহার করব। তো ভালো ফুল পোটেনশিয়াল পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে এখানে 16 GB র্যাম ব্যবহার করতে হবে। পরবর্তীতে আপনি 3200 মেগাহার্জের আরও 8 GB একটা কিট নিয়ে নেবেন, তো সেক্ষেত্রে আপনি ফুল পোটেনশিয়াল পারফরমেন্স পাবেন এই বিল্ড থেকে, ঠিক আছে? তো আমি কিন্তু এখানে খুবই একটা গুরুত্বপূর্ণ, এখানে ফুল পারফরমেন্স, এপিওর পারফরমেন্স আপনাকে ডিপেন্ড করে ডুয়েল চ্যানেল র্যামে, ঠিক আছে? এখানে আপনার অবশ্যই আর একটা র্যাম পরবর্তীতে লাগাতে হবে। তো সেক্ষেত্রে আপনি ফুল পোটেনশিয়াল পারফরমেন্সটা পাবেন বা নিতে পারবেন।
সো এই র্যামটার প্রাইস হচ্ছে 3,550 টাকা দেওয়া আছে। বেসিক্যালি এখানে যে প্রাইসটা দেওয়া আছে না, তো এর থেকে কমে বিল্ড করতে পারবেন, ঠিক আছে। শপে গেলে আপনি এর থেকে একটু কমে বিল্ড করতে পারবেন। তো এই র্যামটার প্রাইস দেখতে পাচ্ছেন 3,550 টাকা। তো এখানে একটা অফার চলতেছে, 700 টাকা ছিল, এখানে 550 টাকা একটা অফার চলতেছে আর কি। তো আমি র্যামের কথা বললাম, র্যামের ওয়ারেন্টি যদি বলি, এটা লাইফ টাইম ওয়ারেন্টি, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এটা পাবেন, ঠিক আছে। আর আমি আরেকটা কথা বলে নিই, এখানে র্যামটা কিন্তু আপনার এর ব্র্যান্ডের র্যাম নিবেন, কারণ সবগুলোতেই কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি দেয়। কারণ দেখা গেছে নতুন নতুন ব্র্যান্ডের ওইগুলো প্রোডাক্ট, এটা লাইফ টাইম ওয়ারেন্টি বলতে হচ্ছে আপনার প্রোডাক্ট যতদিন আছে মানে মার্কেটে, ততদিনই আপনি এটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন এটা। আর প্রোডাক্ট যদি না থাকে তো সেক্ষেত্রে এটা ওয়ারেন্টি পাবেন না। তো দেখা গেছে এটা খুবই একটা ফেমাস কোর্সের ব্র্যান্ড, এটা সারা জীবনে আশা করা যায় ব্র্যান্ডটা থাকবে। আর এটা আপনি যতদিন আসেন, যতদিন আসে অতদিন আপনি এটা রিপ্লেস করতে পারবেন, ঠিক আছে। সো এখন আসি পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই হিসেবে এখানে আমরা রেখেছি কর্সেয়ারের সিবি 450 ওয়াটের 80+ বন সার্টিফাইড। এটা একটা জাতীয় পাওয়ার সাপ্লাই বলা চলে, 90% মানুষ এটা দিয়ে বিল্ড করে। আর এটা ওয়ারেন্টিও পাবেন 5 ইয়ার্স। আর এটা থেকে একটু কম প্রাইসে পাবেন 200-300 টাকা কম, বাট ওটার ওয়ারেন্টিও কম। যেহেতু কোয়ালিটি ফুল কম্পোনেন্ট নিয়ে আজকে টোটাল বিল্ড, তো আমরা সবগুলোই ভালো ভালো প্রোডাক্ট সিলেক্ট করেছি। তো এটার প্রাইস হচ্ছে 3,550 টাকা। অ্যান্ড দেন স্টোরেজ। তো স্টোরেজ এখানে আমরা এটা কিংসম্যান KM 600 256 GB M.2 NVMe, মানে এই বাজেটের ভিতরে বুঝছেন একদমই সেরা একটা NVMe আমি যেটা বলবো। কিংসম্যান আমার এটা ইউজ, মানে এটা আমি ব্যবহার করেছি, তো একদম টোটাল ব্যবহার করার এক্সপিরিয়েন্স আমি যেটা বলবো আমি আপনাদের, খুবই মানে এই বাজেটের ভিতরে এটা রিড রাইট স্পিডটা অনেক চরম লেভেলের, পারফরমেন্স অনেক ভালো পাবেন, ঠিক আছে। আর এই বাজেটের ভিতরে এর থেকে বেটার SSD আমি দেখি না মার্কেটে, ঠিক আছে। আর এটার ভিতরে আপনার হিটসিঙ্ক দেওয়া আছে, যেটাতে খুবই ইজিলি যখন লোড পড়বে এটা হিট হওয়া থেকে হিটসিঙ্কটা সেভ করবে বা হিট কন্ট্রোল করবে, এটা হিটসিঙ্ক দেওয়ার কারণে, ঠিক আছে। আর এটার প্রাইস তো দেখতে পাচ্ছেন 3500 টাকা। এটা ওয়ারেন্টি 3 বছর পাবেন, 4 বছর এটা ওয়ারেন্টি। তো কিছুদিন আগে 5 বছর ছিল, এখন 4 বছর করছে আর কি। তো যাই হোক, এটার প্রাইস হচ্ছে 3,500 টাকা। দেন ক্যাসিং। তো ক্যাসিং এর কথা যদি বলি, ক্যাসিং তো যার যার নিজের চয়েস। তো আমি এখন মোটামুটি এই বাজেট সেগমেন্টে একটা বেস্ট একটা ক্যাসিং আমার কাছে মনে হয়েছে, এটা সিলেক্ট করেছি। যেটা দেখতে পাচ্ছেন দীপকুল ইশিল্ড মাইট টাওয়ার ATX কেস। তো এটার প্রাইস 2700 টাকা। তো 2700 টাকার ভিতরে বেস্ট একটা কেসিং যেটা আমি বলবো, এখানে আপনার দেওয়া আছে যে 120-360 রেডিয়েটর, যদি ফিউচারে রেডিয়েটর ব্যবহার করেন তো এখানে 120-360 রেডিয়েটর সাপোর্ট করবে এটাতে। আর হচ্ছে এটাতে আপনার যে বেসিক যে কিছু আমি সেটা দেখাচ্ছি। এখানে ফ্রন্ট পোর্টের ভিতরে দেওয়া আছে 3.0 আছে একটা, 2.0 দুইটা, আর অডিও একটা, মাইক একটা, আর এক্সপেনশন স্লট আছে 7টা, ঠিক আছে। এখানে রেডিওটা সাপোর্টের যে ইয়ারা দেখছেন, রেয়ারে 120 mm, আর টপে সাপোর্ট করবে 120 আর 240 mm এর, ফ্রন্টে সাপোর্ট করবে 120, 140, 240, 280, 360। আর হচ্ছে এখানে ফ্যান সাপোর্টেড আছে হচ্ছে 3x 120, মানে তিনটা ফ্রন্টে, তিনটা 120 mm এর তিনটা ফ্যান চলবে, আর তিনটা 140 mm ব্যবহার করতে পারবেন তিনটা। আর টপে ওপরে হচ্ছে আপনার দুইটা 120 mm সাপোর্ট করবে, আর দুইটা 140 mm সাপোর্ট করবে। এখন প্রি ইনস্টল ফ্যান আছে একটা, মানে জাস্ট রেয়ারে আছে একটা ফ্যান 120 mm এর। তো এখানে একটা ব্যাড সাইড হচ্ছে এটার ফ্যান আছে একটা, তো আপনাকে অবশ্যই ফ্যান ব্যবহার করতে হবে আলাদা কিনে, ঠিক আছে। আর এখানে ড্রাইভ আপনার দুইটা 3.5 ইঞ্চ হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন, এবং 4টা 2.5 ইঞ্চ SSD ব্যবহার করতে পারবেন। সো এই ছিল মোটামুটি এইটার মানে ক্যাসিংটার ইনফরমেশন। তো ক্যাসিং যা যা নিজের চয়েস, আপনার যদি আলাদা কোনো চয়েস থাকে তো সেক্ষেত্রে আপনি ওই ক্যাসিংটা ব্যবহার করতে পারবেন। তবে আমি এখানে যে বিলটা টোটালি দেখাইছি, যে মানে যে কম্পোনেন্টগুলো রেখেছি, তো সেই কম্পোনেন্টগুলো দিয়ে আপনি টোটালি বেশিটা বিল্ড করবেন আশা করি। তো বেস্ট একটা পারফরমেন্স পাবেন। তো এটার থেকে ফুল পোটেনশিয়াল পারফরমেন্স নেওয়ার জন্য আমি আগেই বলবো যে একটা কথা, সেটা হচ্ছে আপনাকে এখানে এই 35,000 ভিতরে, মানে আমাদের মানে এই বাজেট, মানে টোটালি এর থেকে বেশি যেহেতু যেতে পারবো না, সেক্ষেত্রে এখানে আমরা 8 GB র্যাম নিয়েছি। তো মোটামুটি সবাইকে বলে রাখি, APU বিল্ডে আপনাকে মাস্ট 16 GB র্যাম ব্যবহার করতে হবে। 16 GB র্যাম ব্যবহার করলে আপনি এটার ফুল পোটেনশিয়াল পারফরমেন্সটা পাবেন। আর অবশ্যই যখন আপনার কাছে বাজেট হবে, যদি এর থেকে বেশি না হয়, তো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যখন হবে 16 GB র্যাম ডুয়াল চ্যানেলে ব্যবহার করবেন, তো তারপর দেখবেন এটা জোস লেভেল একটা পারফরমেন্স পাচ্ছেন। তো এই ছিল আজকের টোটাল বিল্ড। তো টোটাল বিল্ড আমাদের দাঁড়িয়েছে 34,900 টাকা। আর অবভিয়াসলি এটার থেকে আপনি বাজারে যখন যাবেন তখন এটাতে দেখে 900 টাকা হাওয়া হয়ে গেছে, তো অবশ্যই এখান থেকে প্রাইস কিছুটা ড্রপ হবে।
তো আরও 34 থেকে আরও একটু কমও পেতে পারেন যদি আপনি ওইরকম শপে গিয়ে এটা বিল করেন, ঠিক আছে। ওকে, এই ছিল আজকে পিসি বিল্ড, এবং কমেন্ট করে জানাবেন নেক্সট কোনো বিল্ড বা কত আন্ডারের ভিতরে একটা পিসি বিল্ড চাচ্ছেন, তো সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।